গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন আপনারা? বড় মিয়া রেসিপি ঘর থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনাদেরকে আমাদের আজকের রেসিপিটা হচ্ছে সাগরের টুনা মাছ এবং বাংলাদেশের সরপুঁটি মাছের একটা রেসিপি। এবং কি সাগরের মাছগুলো ভাজি করা ছাড়া খাওয়া যায় না, আমরা সেটা জানি, কিন্তু আপনাদের সামনে আমরা সাগরের মাছ এবং কি পুকুরের মাছ একসাথে রেসিপি করতে যাচ্ছি। দেখুন আপনারা সবাই আমাদের আজকের রেসিপি। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমরা শুরু করে দিয়েছি, সাথে আপনাদের এখানে আমরা কিছু সবজি অ্যাড করব। সেটা হলো টমেটো এবং কি চিচিঙ্গা, সেটা আমরা একদম কুচি কুচি করে, এবং কি সাথে পেঁয়াজ দেখতেই পাচ্ছেন, বলার কিছু নেই। আমরা এখন হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের আজকের রেসিপিটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। বিশেষ করে যারা বিদেশির বোরা আছেন, টাকা আসে আর খান, কোনো কাজ করেন না, সবার উপরে বসে বসে খান, এই আপনাদের জন্য এই রেসিপি। আপনারা ইচ্ছে করলে এটা খেতে পারেন। আমাদের এই রেসিপিটা, এটা হলো সাগরের টুনা মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা দেখুন, যারা অলসামির কারণে খান না তাদের জন্য আমাদের এই রেসিপি, বিদেশির বউদের জন্য এই রেসিপি। আর আমাদের দেশের যারা কাজ করে, যারা দেশে আছেন, তাদের বউরা তো সারাক্ষণে রান্না করে, আর বিদেশির বউরা যারা আছে তারা তো রান্নাই করে না, শুধু বাজারে যায়, রেডিমেড কিনে নিয়ে আসে আর খায়। দেখবেন কি অবস্থা হয় সেটা আপনারা পরেই টের পাবেন। কিন্তু আমাদের এই রেসিপিটা আপনারা দেখলে ইচ্ছে করবে খাওয়ার জন্য, কিন্তু খেতে তো পারবেন না। আপনারা তো অনেকেই আজে বাজে খাওয়ায় অভ্যস্ত। আমরা এখন এই জন্য আপনাদেরকে সব দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। দেখুন, এদিকে সব রেডি করা হয়ে গেছে। আমরা এখন এই দেখুন, সবজি কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। তারপর আমরা এগুলো মাছ ভাজি করার শেষে এগুলো আমরা একসাথে দিয়ে দেব। একসাথে দেওয়ার পর এগুলো যখন একদম নরম এবং ঝোল হয়ে যাবে, যখন ঝোল এসে যাবে, তখন আমরা মাছগুলো দিয়ে দেব। এই দেখুন, মাছ একদম ভাজি হয়ে গেছে। তো আপনারা মনে করবেন না যে আপনি ছেলে হয়ে কেন রান্নাঘরে গিয়ে রান্না করেন। তো আপনাদেরকে বলতে চাই, আমি কারো হাতের রান্না খেতে চাই না, এবং কি আমার হাতের রান্না আমার কাছেই ভালো লাগে। আমি অন্তত 10 পদের মশলা দিয়ে রান্না করি, বাজার থেকে বিভিন্ন মশলা কালেকশন করে নিয়ে আসি। এখন দেখুন, আমি মাছের মশলা ছাড়া মাছই খাই না। তো আপনাদেরকে বলবো, যারা যদি মশলার কালেকশন নিতে হয় আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে বলে দেবো কী কী মশলা কোন কাজে ইউজ করতে হয়। তো বিশেষ করে মহিলা যারা আছেন, রান্না শিখতে চান, তারা আমার এই রান্নাগুলো দেখে আপনারা শিখে নেবেন। আর যখন আপনার ভাই বিদেশ থেকে আসবে, তখন রান্না করে খাওয়াবেন। উনি আপনাকে অনেক আদর যত্ন করবে, টাকা পয়সা বাড়াই দিবে, কিন্তু আপনারা রান্না করতেই হবে। না করলে আপনারা সংসারে ভেজাল, হারাহারি, চুরাচুরি, মারামারি এগুলো করতে হইব। কিন্তু তারপরেও তো খাওয়া লাগবে। দেখেন, আমার এগুলো হয়ে গেছে, আমি এখন নিয়ে নিয়েছি সবগুলো। একদম যে একটা কালার এসে গেছে, দেখুন এখানে পেঁয়াজ এবং কি টমেটো এগুলো হচ্ছে, এগুলো নরম হচ্ছে, এবং কি এগুলোর সাথে আমি চিচিঙ্গাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন জল দিয়ে দিয়েছি। জলের উপরে দেখেন মাছ দিয়ে দিয়েছি, একটা সরপুঁটি মাছ। এটা মাঝখান দিয়ে কাটা হয়নি, পুরা বড় একটা সরপুঁটি মাছ। দেখুন, এখন এটা ঢাকনা দিয়ে তারপর আমি যখন জল গাঢ় লাল হয়ে যাবে, তখন আমরা একটু টেস্ট করব। কিন্তু আজকে আমার একটা মেহমান ছিল, ওনাকে খাওয়ানোর পর উনি বলছে যে আমি এত ভালো রান্না